এটি হেলি নামের একটা নিষ্পাপ অনাথমের গল্প, যে তার মাসির ডিবিটির সাথে 5 বছর ধরে থাকতেছিল এবং শহরে বসবাস করছে। এখন ডিবির ফাস্টফুডে একটি নতুন চাকরি হয়েছে এবং সে হেলেকে তার সাথে নিতে পারছে না। হেলেকে তার দাদা অ্যালবার্টের কাছে ছেড়ে যেতে বাধ্য হন, যিনি সুইজারল্যান্ডের উঁচু পাহাড়ে থাকেন। প্রতিবেশীরা তাকে বলে যে অ্যালবার্ট খুবই রাগী এবং একাকী মানুষ, কিন্তু ডিবির আর কোনো উপায় ছিল না। একদিন ডিবি ছোট হেলের হাত ধরে পাহাড়ে ওঠে। ঠান্ডা বাতাস হিলির মুখে হাসি ফোটায়। মুক্ত বোধ করার জন্য সে তার বাড়ি বুট এবং মোটা কোট খুলে হালকা পোশাক পরে ঘাসের মধ্যে দিয়ে দৌড়ায়। ডিবি তাকে সাবধান থাকতে অনুরোধ করে, কিন্তু হেলি হেসে পাহাড়ের পথ উপভোগ করে। খেলতে এবং লাফিয়ে লাফিয়ে তারা পাহাড়ের চূড়ায় অবস্থিত কেবিনে পৌঁছায়। তাকে দেখে ডিবি তাকে জোরে ডাকে। অ্যালবার্ট দূর থেকে ডিবিকে আসতে দেখে রেগে উঠে দাঁড়ায়। সে জোরে চিৎকার করে বলে যে সে এই বাচ্চার দায়িত্ব চায় না এবং ফিরে যাওয়া উচিত। হেলি ভয়ে তার দাদুর দিকে তাকায়। ডিবি হাত জোড়ো করে তাকে অনুরোধ করে হেলিকে কয়েকদিনের জন্য রাখতে বলে, কারণ সে আর তার যত্ন নিতে পারছে না। কিন্তু অ্যালবার্ট কথা শুনতে রাজি হয় না। অবশেষে ডিবি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, ঠিক আছে, যদি তুমি তাকে না রাখো তাহলে আমি হেলিকে শহরে ফিরিয়ে নিয়ে যাব। এ বলে ডিবি অনিচ্ছা সত্ত্বেও হেলের হাত ধরে হাঁটতে শুরু করে। কয়েক পা এগিয়ে সে গোপনে কেবিনের পিছনে এক কোণে হেলিকে লুকিয়ে রাখে এবং ফিসফিস করে বলে, এখানে অপেক্ষা করো। তারপর সে দ্রুত পাহাড় থেকে নেমে আসে। অ্যালবার্ট দ্রুত বুঝতে পারেন যে ডিবি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং হেলিকে পরিত্যাগ করে চলে গিয়েছে। ডিবি যখন উপত্যকার দিকে দৌড়াচ্ছে তখন সে রেগে ডিবিকে ডাকে, কিন্তু ডিবি পিছনে ফিরে তাকায় না। অ্যালবার্ট তাকে তার কুঁড়ে ঘরের ভিতরে টেনে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয়। ছোট হেলি ঠান্ডায় বাইরে একা পড়ে থাকে, তার চোখে জল। যখন ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসে না, তখন সে কাঁপতে কাঁপতে কাছের ছোট গোয়াল ঘরে যায় এবং শুকনো গাছের উপর শুয়ে পড়ে, যেখানে তার দাদু দুটি ছাগল রেখেছিলেন। হেলিকে তার প্রথম রাতে একই ঘরে গোয়াল ঘরে কাটাতে বাধ্য করা হয়। পরদিন সকালে অ্যালবার্টো কুঁড়ে ঘর থেকে বেরিয়ে আসে এবং হেলিকে গোয়াল ঘরে গাছের উপর ঘুমাতে দেখে কোনো কথা না বলে সে ছাগলটিকে নতুন করে দুধ দহন করে এবং একটি বাটি থেকে হেলিকে খাওয়ায়। দিনের বেশিরভাগ সময় সে হেলিকে উপেক্ষা করে তার কাজে ব্যস্ত থাকে। সন্ধ্যায় যখন অন্ধকার হয়ে এলো, হেলি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, দাদু, আমি কি এখানে ঘুমাতে পারি? অ্যালবার্ট শুকনো গলায় উত্তর দিল। হেলি কেবিনের ভিতরে একটি সিঁড়ি খুঁজে পেল, যা বেয়ে সে ছাদের উপরে উঠে গেল। উপরে সে শুকনো ঘাসের বিছানা দেখতে পেল এবং ছোট জানালা দিয়ে সে একটি তারাভরা আকাশ দেখতে পেল। হেলে আনন্দের সাথে গাছকে তার বিছানা করে নিল এবং প্রথম রাত্রে সেখানে শান্তিতে ঘুমালো। পরদিন সকালে অ্যালবার্টা বাড়ির বাইরে কাঠ কাটতে ব্যস্ত ছিল। ঠিক তখনই 13 থেকে 14 বছর বয়সী একটি ছেলে ছাগলের পাল চড়িয়ে এসে পৌঁছালো। পিটার গ্রামের একটি ছেলে, যে প্রতিদিন সকালে ছাগল পাহাড়ে চড়াতে নিয়ে যেত। অ্যালবার্ট তাকে থামিয়ে তার দুটি ছাগল তার সাথে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দিল। সে তাকে আরও বলল যে হেলেও তার সাথে আসবে, যাতে সে পাহাড়ি জীবনযাপন শিখতে পারে। এতে এলে আনন্দে লাফিয়ে উঠল। অ্যালবার্ট দুপুরে খাবার জন্য তার রুটি, পানি এবং সসেজের প্যাকেটে আনন্দের সাথে পিটার এবং ছাগলদের সাথে পাহাড়ে চলে গেল। পাহাড়ে হেলে পিটার সাথে পুরো দিন কাটিয়েছিল। ছাগল তাড়া করছিল, বনু ফুলের সাথে খেলছিল এবং স্বাধীনতাপূর্ণ উপভোগ করছিল। সে এত খুশি ছিল যেন সে খাঁচা থেকে মুক্ত হয়ে খোলা আকাশের নিচে উড়ে বেড়াচ্ছে। পিটার ও হেলের আনন্দে আসতেছিল। সন্ধ্যায় যখন তারা ছাগল নিয়ে ফিরে আসে, তখন হিলের মুখে তৃপ্তিতে উজ্জ্বল হয়ে ওঠে। জীবনের প্রথমবার মতন এমন স্বাধীনতা অনুভব করে। সে সন্ধ্যায় অ্যালবার্ট কেবিনে ফিরে আসার পর হেলি প্রথমে একটু দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু শীঘ্রই দাদু এবং নাতনির মধ্যে এক নিঃস্বার্থ ভালোবাসা ফুটে ওঠে। পরের দিন সকালে অ্যালবার্ট শুরু থেকে কাটা এবং হাতুড়ি দিয়ে কাজ শুরু করে। ঘন্টার পর ঘন্টা কঠোর পরিশ্রমের পর তারা একটি ছোট কাঠের চেয়ার তৈরি করে। সন্ধ্যায় খেলা থেকে যখন হেলি বাড়ি ফিরে আসে, তখন সে দেখতে পায় যে খাবার টেবিলে এখন দুটি চেয়ার রয়েছে। অ্যালবার্ট তার মাথায় আদর করে হাত বুলিয়ে বলে, এখন তুমি চিরকাল এখানে থাকবে। এই কথা শুনে হেলি আনন্দে আত্মহারা হয়ে গেল। তার চোখে জল এসে গেল এবং সে তার দাদুকে জড়িয়ে ধরতে দৌড়ে গেল। বছর পর বছর অ্যালবার্টের একাকী জীবনে সুখ ফিরে এলো। সময় যেন উড়ে যাচ্ছিল। প্রতিদিন হেলি পিটার সাথে পাহাড়ে ছাগল চড়াতে, দৌড়াদৌড়ি করতে এবং খোলা বাতাস উপভোগ করতে লাগলো। অ্যালবার্টের সাথে তার বন্ধন আরো গভীর হয়ে উঠল। কিছুদিন পর পাহাড়ে তুষারপাত শুরু হলো এবং ঠান্ডা শুরু হয়। শীতকালে পিটারও কয়েক মাসের জন্য তার দাদির বাড়িতে স্কুলে যাওয়ার জন্য চলে গেল। হেলি মাঝে মাঝে পাহাড়ে একাকী বোধ করে। তাকে উৎসাহিত করার জন্য অ্যালবার্ট তাকে একটি সুন্দর কাঠের পাখি উপহার দিলেন। তিনি একটি শক্ত কাঠের স্ল্যাশ তৈরি করলেন। দাদু এবং নাতনি তুষারময় ডালে ঘন্টার পর ঘন্টা স্লোজিং করছিল। উপত্যকায় তাদের হাসি প্রতিধ্বনিত হয়, কিন্তু এই সুখের দিনগুলো স্থায়ী হয়নি। কয়েক বছর কেটে গেল এবং হেলির বয়স যখন 8 বছর, একদিন হেলির খেলা ডিবি হঠাৎ আবারও পাহাড়ে এসে পৌঁছালেন। হেলি তাকে দেখে অত্যন্ত অবাক এবং আনন্দিত হলেন, কারণ বহু বছর পর ডিবি তার সাথে প্রথমবার দেখা করতে এসেছিলেন।
অ্যালবার্টের মুখে আনন্দের ছাপ ছিল না। ডিবি ব্যাখ্যা করেন যে তিনি ফক্সফুট থেকে বিশেষভাবে হেলিকে নিতে এসেছেন। সেখানকার একটি ধনী পরিবার হেলিকে শিক্ষা দেওয়ার জন্য একটি দুর্দান্ত সুযোগ দিয়েছিল। যদি সে সেখানে যেত তাহলে সে শহরের স্কুলে পড়তে পারত, সুন্দর পোশাক পরতে পারত, এমনকি তার সমবয়সী কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করতে পারবে। একথা শুনে হেলির মন ভেঙে যেতে লাগলো। সে পাহাড় ছেড়ে যেতে চাইতো না। অ্যালবার্ট কড়া গলায় বলল, না, হেলি কোথাও যাবে না, তার বাড়ি এখানে। ডিবি অনড় ছিল। আমি সবসময় হেলির জন্য ভালো চেয়েছি। তোমার কোনো শিক্ষা বা বন্ধু নেই। শহরে তার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। অ্যালবার্টে রেগে গিয়ে বলল, তুমি যখন তাকে এখানে রেখে গিয়েছিলে তখন কোনো চিন্তা ছিল না। এখন এত বছর পর তুমি তাকে নিতে এসেছ। না, হেলে এখানেই থাকবে। তাদের মধ্যে তর্ক আরো তীব্র হয়ে ওঠে। অ্যালবার্ট রেগে ডিবিকে তাৎক্ষণিক চলে যেতে বলে। ডিবি দেখানোর জন্য বকবক করে নামতে শুরু করে, কিন্তু তার অন্য পরিকল্পনা ছিল। সে অন্য পথ থেকে চুপি চুপি পাহাড়ে উঠে হেলির কাছে পৌঁছায়, যে ছাগলের সাথে খেলছিল। ডিবি হেলিকে শহরে যেতে লোভ দেখাতে শুরু করে। সে বলল, হেলি, তোমার দাদু তোমাকে শহরে যেতে চান। সেখানে তুমি আরো ভালো স্কুল, নতুন বন্ধু এবং আরো আরাম পাবে। এটা তোমার জন্য ভালো হবে। হেলি আতঙ্কিত হয়ে বলল যে তার দাদুকে সে যেতে চায় না। ডিবি উত্তর দিল, সে আমাকে তোমাকে তার সাথে নিয়ে যেতে বলেছে, বাড়ির হৃদয়ে তোমার নিজের ভালোর জন্য। নিষ্পাপ হেলি তার কথা বিশ্বাস করতে শুরু করলো। বাড়ির হৃদয়ে হেলি অবশেষে রাজি হয়ে গেল। সে ভাবলো অসম্ভবত দাদু সত্যি চেয়েছিলেন যে সে একটি ভালো জীবনযাপন করুক। ডিবি তৎক্ষণাৎ তার হাত ধরে দ্রুত পাহাড় থেকে নামতে শুরু করলো। হেলি চোখে জল এসে গেল। নিশ্চিত নয় যে সে কি ঠিক কাজ করছে কিনা। পিঠা দূরে পাথরের আড়াল থেকে দেখছিল, অসহায়ের মতো দাঁড়িয়ে ছিল। সন্ধ্যায় যখন ছাগল নিয়ে আলবার্টের কাছে ফিরে আসে তখন সে কেঁদে কেঁদে তাকে জানায় যে ডিবি হেলিকে তার সাথে নিয়ে গেছে। অ্যালবার্ট হতবাক হয়ে গেল। এক মুহূর্তের জন্য তার হৃদয় ভেঙে গেল। তারপর সে উপত্যকার দিকে দৌড়াতে শুরু করলো। সে বৃদ্ধ ছিল, কিন্তু সে মুহূর্তে অ্যালবার্টকে আবারও তরুণ মনে হচ্ছিল। সে হাঁপাতে হাঁপাতে গ্রামে পৌঁছে গেল, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। ডিবি হেলিকে নিয়ে স্টেশন ছেড়ে চলে গেছে। অ্যালবার্ট অসহায়ভাবে রাস্তায় দাঁড়িয়ে ছিল, দূরের রাস্তার দিকে তাকিয়ে। তার চোখ অশ্রুতে ভরে উঠল। মনে হচ্ছিল যেন সে একাকিত্বে সে অন্ধকারে ফিরে গেছে, যেখান থেকে সে বেরিয়ে এসেছিল। পরদিন সকালে দীর্ঘ ভ্রমণের পর ডিবি এবং হেলি জার্মানির একটি প্রধান শহর ফ্রাঙ্কফুর্টে পৌঁছায়। উঁচু ভবন এবং ভিড় দেখে হেলি হতবাক হয়ে যায়। সে আগে কখনো এমন দৃশ্য দেখিনি। কিছুক্ষণ পর তারা একটি দুর্দান্ত প্রাসাদের সামনে পৌঁছায়, যেখানে হেলি থাকার কথা ছিল। দরজায় টোকা পড়লে একজন ভৃত্য বেরিয়ে আসে। ডিবি তাকে বলে যে সে হেলিকে নিয়ে এসেছে। তারপর তাকে ভিতরে নিয়ে যায়। ভিতরে দৃশ্য দেখে হেলি চমকে ওঠে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে একটি কড়া কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয় এবং বলে, কে সে? আর যার কণ্ঠস্বর শুনতে পেলাম তার নাম ছিল রেবেকা, বাড়ির শাসক। সে ছিল একজন মধ্যবয়সী কঠোর মহিলা, যাকে হেনরি তার মেয়ের জন্য যত্ন নেওয়া এবং শাসন করার জন্য নিয়োগ করেছিল। রেবেকা নিচে নেমে আসে এবং সন্দেহজনক চোখে হেলির দিকে তাকায়। নোংরা ফ্রক, জটা পাকানো চুল, খালি পা। হেলি দেখতে ঠিক গ্রামের মেয়ের মতো। রেবেকা এটা অপছন্দ করে। সে ডিবিকে তীব্রভাবে জিজ্ঞাসা করে, এটা কি সেই মেয়ে? ডিবি পরিষ্কারভাবে বলে যে হ্যাঁ ম্যাডাম, এটাই হেলি। তুমি বলেছিলে তুমি পাহাড়ি পরিবেশে বেড়ে ওঠা মেয়ে চাও। হেলি খুবই দয়ালু এবং বুদ্ধিমতী। সে ক্লারার জন্য ভালো সঙ্গী হবে। রেবেকা একটু বিড়বিড় করতে থাকে। ডিবি দ্রুত হেলিকে বিদায় জানিয়ে চলে যায়। এখন হেলি এই অদ্ভুত বাড়ির সাথে মানিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে উপরতলা থেকে হুইলচেয়ারে মৃদু শব্দ ভেসে আসে। হেলি কৌতূহলী হয়ে উপরে তাকায় এবং সিঁড়ির কাছে তার বৈদ্যুতিক হুইলচেয়ারে বসে থাকা একটি সুন্দরী স্বর্ণকেশী চুলের মেয়েকে দেখতে পায়। এটি ছিল হেনরি, 13 বছর বয়সী মেয়ে ক্লারা, যে হাঁটতে পারে না। হেলি সামান্য হেসে অভিনন্দন জানায়। রেবেকা কঠোরভাবে বলে, ক্লারা, এ হলো হেলি। তোমার সাথে থাকার সময় তাকে ভালো আচরণ এবং নিয়ম শেখানো দরকার। ক্লারা বিনয়ের সাথে উত্তর দেয়, হ্যাঁ। এবং তারপর হেলিকে বলে, আমার ঘরে এসো। হেলি এবং ক্লারা প্রথম দিন থেকেই সেরা বন্ধু হয়ে ওঠে। হেলি অসাবধানতাবশত কয়েকটি ভুল করে, যেমন উত্তেজনায় ক্লারার হুইলচেয়ারটি খুব জোরে ধাক্কা দেয়, যার ফলে এটি একটি টেবিলের সাথে ধাক্কা দেয়। কিন্তু ক্লারা সবসময় বুঝতে পারে, হেলির ভুলের দায়িত্ব নেয় এবং রেবেকাকে শান্ত করে। এতে হেলির হৃদয় ক্লারার প্রতি অপরিসীম ভালোবাসায় ভরে যায়। এখন হেলিকে এই নতুন নিয়ম পরিবারের রীতিনীতি শিখতে হবে। গৃহকর্মীরা তাকে গোসল করায়, পরিষ্কার পোশাক পরায়, চুল আঁচড়ে এবং খাবার টেবিলে ছুরি ও কাটার ব্যবহার করতে শেখায়। হেলি চুপচাপ এইসব শেখার চেষ্টা করে। সবচেয়ে বড় সমস্যা দেখা দেয় তার পড়াশোনা নিয়ে। প্রতিদিন ক্লারার সাথে হেলিকে তার ব্যক্তিগত গৃহ শিক্ষকের কাছে পড়াশোনা করতে হয়। শীঘ্রই সবাই জানতে পারে যে হেলি ঠিকমতো পড়াশোনা করতে চায় না। একথা শুনে রেবেকা রেগে যায়। সে তাকে ধমক দেয় এবং বলে সে কিছুই জানে না, এত অজ্ঞ মেয়ে এই বাড়িতে থাকতে পারবে না। সে তৎক্ষণাৎ হেলিকে ফেরত পাঠানোর জন্য হুমকি দেয়, কিন্তু হেনরি ফিরে না আসা পর্যন্ত হেলিকে আঁকড়ে রাখতে বাধ্য হয়। তাই রেবেকা চাইলেও তাকে সরিয়ে দিতে পারেনি। ক্লারা হস্তক্ষেপ করে বলল, আমরা হেলিকে ধীরে ধীরে শিখাবো। রেবেকা ক্লুজকে তাদের দিকে তাকিয়ে রইল এবং ঘর থেকে বেরিয়ে গেল। হেলি এসব দেখছিল এবং ভীত এবং লজ্জিত। ধীরে ধীরে হেলি ঘরের নিয়মের সাথে খাপ খাইয়ে নিতে শুরু করছিল, কিন্তু তার হৃদয় এখনো পাহাড়ের সাথে লেগেছিল। রাতে সে প্রায় তার দাদু এবং পাহাড়ের স্বপ্ন দেখত।
এবার মাঝে মাঝে সে জেগে উঠে হাঁটতে শুরু করত। সকালে একবার বা দুবার চাকররা তাকে মেঝেতে দেখতে পেত, কেননা হেলি তার নরম বিছানার পরিবর্তে মাটিতে ঘুমাবে তা নিয়ে বিভ্রান্ত ছিল। হেলির নিজেও মনে ছিল না। দিনের বেলা যখন সে সুযোগ পেত, সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দূরে পাহাড়ের দিকে তাকিয়ে থাকতো। তার সবুজ ক্ষেত, তার ছাগল এবং মুক্ত বাতাসের কথা মনে পড়ে। একদিন হেলি একটি মজার ধারণা পেল। সে ক্লারাকে বলল, চলো আজ আমরা বেড়াতে যাই। ক্লারা প্রথমে ভয় পায়, কারণ তাকে একা বাইরে যেতে দেওয়া হচ্ছিল না, কিন্তু হেলির বোঝানোর পর সে রাজি হয়। বিকালে দুজনে কাউকে না বলে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। তারা পার্কে তাজা বাতাস উপভোগ করে এবং বাজারে কোলাহল দেখে। কয়েক ঘন্টার পর যখন তারা ফিরে আসে, তখন বৃদ্ধ কর্মচারীরা তাদের খুঁজে বের করে এবং তাদের বাড়িতে নিয়ে আসে। রেবেকা রেগে যায়। শাস্তি হিসাবে সে হেলিকে রাতের খাবার থেকে বঞ্চিত করে এবং সারা রাত তাকে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে রাখে। সে পরের বার তাকে সরাসরি বেসমেন্টে ফেলে দেওয়ার হুমকি দেয়। সে রাতে হেলি এই অপমান সহ্য করতে পারে না। সবাই ঘুমাতে যাওয়ার সাথে সাথে হেলি পালিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তার ঘর থেকে বেরিয়ে আসে। সে রাতের খাবার থেকে জোড়া করা অবশিষ্ট রুটি রোলগুলো তার কোটের পকেটে ভরে রাখে। তারপর খুব শান্তভাবে সে সামনের দরজা খুলতে শুরু করে, যাতে কেউ না জাগে। ঠিক তখনই পিছন থেকে একটা আওয়াজ আসে, কোথায় যাচ্ছ হেলি? হেলি আতঙ্কিত হয়ে ঘুরে দাঁড়ায়। রেবেকা তার সামনে লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে। তার হাত থেকে রুটি টুকরোগুলো বড় ছোট ব্যক্তি পড়ে যায় এবং সব রুটির রোলগুলো মেঝেতে ছড়িয়ে পড়ে। রেবেকা রেগে বলল, তুমি পালানোর চেষ্টা করছিলে, এখানে তোমার এত আরাম আছে আর তুমি এর মূল্য দিতে পারো না। হেলি চোখে জল। উপরে দাঁড়িয়ে থাকা ক্লারাও এটা দেখছিল। ক্লারার চোখে দুটি উপরে ওঠে। সে কাঁদতে কাঁদতে তার ঘরে ছুটে যায়। হেলি বুঝতে পারে যে সে যদি চলে যায় তাহলে ক্লারার মন ভেঙে যাবে। সে কাঁদতে কাঁদতে বিছানায় ফিরে আসে এবং পালানোর কথা ছেড়ে দেয়। পরের দিন থেকে ক্লারা তার ঘরে নিজেকে আঁকড়ে রাখে। তাকে ছেড়ে যাওয়ার জন্য তার উপর রেগেছিল। এদিকে হেলো সংযত এবং বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রতি রাতে তার দুঃস্বপ্ন দেখা শুরু হয়। কয়েকদিন পর হেলি এবং ক্লারা আবার কথা বলতে শুরু করে। হেলি ক্লারার হাত ধরে কাঁদতে কাঁদতে ক্ষমা চেয়ে বলল, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। ক্লারাও কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরল। তারা মিলিত হলো এবং ক্লারার স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করলো। কয়েক সপ্তাহ পরে হেনরি তার বিদেশ ভ্রমণ থেকে ফিরে এলো। তার মা মার্গারেট তার সাথে ছিলেন। ঘর আনন্দে ভরে গেল। ক্লারা তার বাবাকে জড়িয়ে ধরতে দৌড়ে গেল। হেনরি লক্ষ্য করলো তার মেয়েকে আনন্দিত দেখাচ্ছে। তারপর সে দেখতে পেল ছোট হেলি পাশে দাঁড়িয়ে আছে। ক্লারা উত্তেজিত ভাবে বলল, বাবা, এটা আমার নতুন বন্ধু হেলি। হেনরি ভালোবাসার সাথে হেলির মাথায় হাত বুলিয়ে হেলিকে স্বাগতম জানালো। মার্গারেটও হাত বাড়িয়ে হেলিকে কোলে নিল। হেলি তার উষ্ণ আলিঙ্গনে দাদির মতো উষ্ণতা অনুভব করলো এবং তার চোখে অশ্রুতে ভরে উঠল। কিছুক্ষণ পর রেবেকা হেনরির কাছে অভিযোগ করলো যে হেলি পাহাড়ি শিয়াল এবং কিছু জানে না। সে চেয়েছিল হেনরি যেন হেলিকে অবলম্বনে ফেরত পাঠায়। মার্গারেট এই কথা বলল, সে হস্তক্ষেপ করবে এবং প্রথমে আমি নিজে এই মেয়েটিকে দেখব। সেই সন্ধ্যায় মার্গারেট হেলিকে বসিয়ে একটা গল্পের বই পড়তে শুরু করলো। কিছুক্ষণ পর সে হঠাৎ থেমে গেল এবং বলল, এখন তুমি পড়তে থাকো। হেলি বিতস্তত হয়ে উত্তর দিল, দাদি, আমি ঠিকমতো পড়তে পারি না। মার্গারেট স্নেহের সাথে ব্যাখ্যা করলো, ঠিক আছে, শুধু চেষ্টা করো। তুমি গল্প পছন্দ করো, তাই না? যদি তুমি নিজে নিজে পড়তে, তাহলে তুমি আরো কিছু শিখতে পারতে। হেলি তার দাদির কথা শুনে মুগ্ধ হয়ে গেল। সে কঠোর পরিশ্রম করার এবং পড়তে শেখার সংকল্প নিল। মার্গারেট তাকে উৎসাহিত করলো, এমনকি কিছু শব্দ চিনতে সাহায্য করলো। হেলির চোখে আশার আলো ফিরে এলো। সেই ঘটনার পর হেলি প্রতিদিন অনুসরণ শুরু করলো। কিন্তু একই সাথে বাড়িতে এক অদ্ভুত ঘটনা শুরু হলো। বেশ কয়েক রাত ধরে চাকররা মনে করতো যেন ঘরে কোনো শব্দ হচ্ছে। কখনো কখনো তারা সিঁড়িতে মৃদু পায়ের শব্দ শুনতে পেত। অন্য সময় তারা দরজা খোলা এবং বন্ধ হওয়ার শব্দ শুনতে পেত। সমস্ত চাকররা বলতে শুরু করলো যে সম্ভবত ঘরে কোনো ভূত আছে। ভয়ে কাতর রেবেকার সন্ধ্যা নামার সাথে সাথে ঘুম থেকে উঠতো। সে ঈশ্বরকে স্মরণ করতে শুরু করছিল। হেনরি ভূতে বিশ্বাস করতো না, কিন্তু পরিবেশটা অবশ্যই একটি ভৌতিক হয়ে উঠেছিল। দিয়ে ঘুমে ঘুমে বাইরে অন্ধকারে দাঁড়িয়ে পাহাড়ের দিকে তাকিয়ে আছে। পরদিন একজন ডাক্তার ডেকে তাকে বলা হয় যে হেলির বাড়ির জন্য খুব মন খারাপ লাগছে এবং তাকে অবলম্বনে পাহাড়ে যেতে দেওয়া উচিত। বাড়ির হৃদয় হেনরিকে এই সিদ্ধান্ত মেনে নিতে হয়েছিল। ক্লারা যখন জানতে পারে যে হেলিকে ফেরত পাঠানো হবে, তখন সে কেঁদে ফেলে। সে তার বাবার কাছে অনুনয় করে বলে, আমি হেলিকে যেতে দিব না, কিন্তু অন্য কোনো উপায় ছিল না। হেলি তার সবচেয়ে ভালো বন্ধুকে ছেড়ে যাওয়ার জন্য দুঃখিত ছিল, কিন্তু সে বাড়ি ফিরে যেতে পারবে এই শুনে খুবই খুশি ছিল। তার যাওয়ার আগের দিন ক্লারা বিরক্ত হয়ে নিজেকে তার ঘরে আটকে রেখেছিল। হেলি তাকে বোঝানোর চেষ্টা করছিল যে সে আবারও তার সাথে দেখা করতে আসবে, কিন্তু ক্লারা কাঁদতেছিল, কথা শুনতে অস্বীকার করে। যেদিন হেলি চলে যাওয়ার কথা ছিল, চাকররা তাকে প্রচুর খাবার দিয়েছিল এবং উপহারগুলোর প্যাক করা হয়েছিল যাতে সে পাহাড়ে তার পরিবারের জন্য কিছু নিয়ে যেতে পারে। মার্গারেট হেলিকে আদর করে জড়িয়ে ধরে এবং তার আশীর্বাদে তাকে বিদায় জানালো। হেলি তার জিনিসপত্র থেকে অ্যালবার্টের তৈরি ছোট কাঠের পাখিটি বের করলো। খেলনাটি হেনরির হাতে দিয়ে হেলি বলল, দয়া করে এটা ক্লারাকে দিও এবং বলো আমি তাকে মিস করব। পাহাড়ে তাকে আমার কাছে নিয়ে আসার প্রতিশ্রুতি দাও।
হেনরি দম বন্ধ করে প্রতিশ্রুতি দিল যে সঠিক সময় হলে সে ক্লারাকে হেলির সাথে দেখা করতে নিয়ে আসবে। হেলি ট্রেনে উঠে জানালা দিয়ে সবাইকে বিদায় জানালো। রেবেকা গভীরভাবে স্বস্তি পেল যে ঘরে শান্তি ফিরে আসবে। ক্লারা তার শোবার ঘরে জানালা দিয়ে চোখে জল ফেলতে থাকে, কিন্তু সে আশা করে বসে থাকে যে আবারও হেলিকে দেখতে পাবে। দীর্ঘযাত্রার পর হেলি তার প্রিয় পাহাড়ি গ্রামে ফিরে আসে। স্টেশন থেকে নেমে সে আনন্দের সাথে তার জুতা খুলে সবুজ ঘাসের উপর দিয়ে খালি পায়ে দৌড়াতে শুরু করে। প্রথমে সে তার বন্ধু পিটার বাড়িতে পৌঁছায়। পিটার এবং তার মা তাকে দেখে হতবাক হয়ে যায়। হেলি সোজা তার অন্ধ দাদির কাছে যায় এবং তাকে আদর করে জড়িয়ে ধরে। তারপর সে তার সাথে আনা ঝুড়ি থেকে তাজা নরম রুটি নিয়ে তার দাদির হাতে দেয়। সে হেলির মুখে স্পর্শ করে তাকে চিনতে পারে এবং কাপা গলায় আশীর্বাদ করে। হেলি হেসে পাহাড়ের চূড়ার দিকে দৌড়ে যায় যেখানে তার কেবিনটি ছিল। পথে হেলি তার দামি শহরের প্লাগটি খুলে ফেলে যাতে সে দ্রুত দৌড়াতে পারে। দূরে সে পাহাড়ের উপর তার বাড়ির ছাদ দেখতে পায়। সূর্য অস্ত যাচ্ছিল এবং অ্যালবার্ট উঠানে দাঁড়িয়ে দূরের পথের দিকে তাকিয়েছিল, যেন সে কারোর জন্য অপেক্ষা করছে। হঠাৎ সে দেখতে পায় যে হেলি পাহাড়ি পথ দিয়ে দৌড়ে আসতেছে। অ্যালবার্ট তার চোখকে বিশ্বাস করতে পারছে না। পরের মুহূর্তে হেলি চিৎকার করে উঠে বলে, দাদা, আমি ফিরে এসেছি। অ্যালবার্টের কঠিন হৃদয় সম্পূর্ণ গলে গেল। তার চোখে অশ্রুতে ভরে উঠল। সে তার প্রিয় নাতনিকে জড়িয়ে ধরল। এত মাসের বিচ্ছেদ তাদের অশ্রুতে ভেসে যায়। অবশেষে হেলি আবারও তার আসল বাড়ি খুঁজে পায়। হেলি ফিরে আসার পর তার জীবন আবারও আনন্দে ভরে ওঠে। সে প্রতিদিন পাহাড়ে দৌড়ায়, ছাগলের সাথে খেলা করে এবং তার দাদার সাথে থাকে। তাছাড়া হেলি নিয়মিতভাবে ক্লারাকে চিঠি রেখে পাহাড় সম্পর্কে আকর্ষণীয় গল্প বর্ণনা করে এবং তাকে এখানে বেড়াতে আসার আমন্ত্রণ জানায়। অবশেষে একদিন সুযোগ আসে। হেলির কাছ থেকে অসংখ্য চিঠি পাওয়ার পর ক্লারা এবং মার্গারেট ভ্রমণের পরিকল্পনা করে। গ্রীষ্মের এক রৌদ্র উজ্জ্বল সকালে ক্লারা এবং তার দাদি চাকরের সাথে একটি ঘোড়ার গাড়িতে করে হেলির গ্রামে পৌঁছায়। তাদের দিকে হেলি আনন্দে লাফিয়ে ওঠে। সে দৌড়ে গিয়ে ক্লারাকে শক্ত করে জড়িয়ে ধরে। মার্গারেট আলবার্টকে অনুরোধ করে যেন ক্লারা তাদের সাথে কয়েকদিন পাহাড়ে থাকতে দেয়। আলবার্ট তাৎক্ষণিকভাবে রাজি হন এবং অতিথিদের স্বাগতম জানান। এভাবে শুরু হয় পাহাড়ে ক্লারা থাকা পথ। হেলি ক্লারাকে সরল পাহাড়ি জীবন উপভোগ করতে সাহায্য করেন। খোলা বাতাসে সূর্যের প্রথম রোশনি অনুভব করা, ছাগলের সাথে তীর্ণ ভূমিতে ঘোরাঘুরি করা, রাতে ছাদের উপর শুকনো গাছের উপর ঘুমানো এবং তারা ভরা আকাশ দেখা। ক্লারার জন্য এইসব ছিল সম্পূর্ণ নতুন এবং জাদুকরী অভিজ্ঞতা। শহরের বদ্ধ পরিবেশ থেকে এখানে এমন একটা সুখ অনুভব করলো যা সে কখনো অনুভব করেনি। কিন্তু পিটার বুঝতে শুরু করে যে হেলি এখন তার চেয়ে ক্লারার সাথে বেশি সময় কাটাচ্ছে। রাগের বশে একদিন সকালে সে ক্লারার হুইল চেয়ারটি পাহাড়ের ধার থেকে ঠেলে দেয়। হুইল চেয়ারটি মাটিতে পড়েছে এবং ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। অ্যালবার্ট তৎক্ষণাৎ বুঝতে পারে যে এটি পিটারের দুষ্টুমি। সে পিটারকে তিরস্কার করে এবং তার কাজের জন্য লজ্জায় মাথা নিচু করতে হয়। অ্যালবার্ট ক্লারাকে তার পিঠে বসে পাহাড়ে নিয়ে যান। বিশাল বিস্তৃত দৃশ্য দেখে ক্লারার মুখ আনন্দে ভরে ওঠে। ঠিক তখনই একটি রঙিন প্রজাপতি উড়ে এসে ক্লারার পায়ের উপরে এসে পড়ল। প্রজাপতিটি উড়ে যাওয়ার সাথে সাথে ক্লারা তাকে ধরার জন্য হাত বাড়িয়ে দিল এবং অসাবধানতাবশত নিজের দুই পায়ে দাঁড়িয়ে রইল। এটি থেকে হেলি, পিটার এবং অ্যালবার্টের চোখে আনন্দে ভরে উঠল। পরবর্তী কয়েকদিন ধরে হেলি এবং পিটার ক্লারাকে সমর্থন করলেন এবং ধীরে ধীরে তাকে হাঁটতে শেখালেন। ক্রমাগত অনুশীলনের মাধ্যমে ক্লারার শক্তি ফিরে এলো এবং সে প্রতিদিন আরো ভালোভাবে হাঁটতে লাগলো। কিছুদিন পর মার্গারেট এবং হেনরি ক্লারাকে নিতে পাহাড়ে পৌঁছালেন। হেনরি প্রথমে চিন্তিত ছিলেন যে তার অসুস্থ মেয়েকে পাহাড়ে তুলে আনা ঝুঁকিপূর্ণ, কিন্তু ক্লারা যখন হেঁটে হেঁটে তার দিকে এগিয়ে গেলেন তখন সাথে সাথে তার রাগ আনন্দে পরিণত হলো। তিনি আবেগের সাথে ক্লারাকে জড়িয়ে ধরলেন এবং এই অলৌকিক ঘটনা ঘটানোর জন্য হেলিকে প্রচুর ধন্যবাদ জানালেন। তারা চলে যাওয়ার সময় মার্গারেট ভালোবাসার সাথে হেলিকে একটি সুন্দর নোটবুক এবং কলম উপহার দিলেন। তিনি বললেন, তুমি লিখতে ভালোবাসো, তাই না? এটা নাও, তোমার নিজের ডায়েরিটাও নাও। প্রতিদিন এতে তোমার গল্প লিখতে থাকো এবং সর্বদা তোমার হৃদয়ের কথা শোনো। হেলি উপহারটি জড়িয়ে ধরে অশ্রুতে সিক্ত চোখে ধন্যবাদ জানালেন। তিনি চলে যাওয়ার সময় ক্লারা হেলিকে জড়িয়ে ধরে বললেন, শীঘ্রই দেখা হবে। হেলি এসে তাকে বিদায় জানালো এবং এর সাথে সাথে সে খুবই আবেগপ্রবণ ছিল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।